নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো তোমাদের গোপালের স্নান অভিষেক। কিভাবে স্নান করাতে হয় গোপালকে। নিত্যদিন এভাবেই কিন্তু গোপালকে স্নান করানো উচিত, কিন্তু আমাদের সময়ের অভাবে সবসময় এভাবে করানো হয়ে ওঠে না। তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে কিন্তু নিয়ম মেনে স্নান করালাম। তো চলো দেখা যাক। প্রথমে ধূপ একটু জ্বালতে হয়, ধূপ প্রদীপ জ্বালিয়ে নিতে হয়। তো সেগুলো জ্বালিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমার গোপালকে আমি সকালবেলায় সুন্দর করে অঙ্গরাগটা করে দিয়েছিলাম। তারপর আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে প্রথমে ফুল আর তুলসী পাতা, এগুলো কিন্তু মাস্ট, এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। ফুল আর তুলসী পাতা দিয়ে, পদ্ম ফুল গোপালের খুব প্রিয় ফুল, তো নারায়ণেরও খুব প্রিয় ফুল। গোপাল নারায়ণ যার নামেই ডাকি, পদ্ম ফুল কিন্তু জন্মাষ্টমীতে দিতে হয়। তো আমার 4টে গোপাল আছে, তো আমি ছোট গোপালগুলোকে ফুলের কাছে বসিয়েছিলাম আর বড় গোপালটাকে মাঝখানে বসিয়েছিলাম। দেখো, এবার পঞ্চামৃতটা আগে তৈরি করে নিয়েছিলাম। গঙ্গা জল, কাঁচা দুধ, দই, মধু, চিনি, এগুলো দিয়ে। তো তারপর স্নান করানো হয়ে গেল গোপালকে। তারপর ভালো করে, যেমন গোপাল তো আসলে আমাদের আমরা সন্তান হিসাবেই পুজো করি, নিজের সন্তানকে যেমন করে আদর যত্ন করে, যেমন করে গা মুছিয়ে দিই, স্নান করিয়ে দিই, খাইয়ে দিই, গোপালকেও কিন্তু সেভাবেই একটা বাচ্চার মতনই সেভাবেই সেবা করতে হয়। তো দেখো, প্রথমে ভালো করে গা মুছিয়ে দিয়েছিলাম। তারপর এটা নতুন বস্ত্র গোপালের। দেখো গোপালকে কি সুন্দর মানিয়েছে লাল রংটা। এই কাজগুলো করতে কিন্তু আমার খুব ভালো লাগে। বিশেষ করে গোপালের এই অঙ্গরাগ করা, মানে চোখ, ভুরু বা এই মুখের আলপনা দেওয়া বা গোপালকে এই পোশাক পরানো, সাজানো, এই কাজগুলো করতে আমার কিন্তু খুব ভালো লাগে আর খুব মন থেকে একটা শান্তি পাই। এইভাবে দেখো গোপালের সাজানো কমপ্লিট হলো। এবার আমি পুচকি গোপালগুলোকেও সাজিয়ে নেব। তারপর করব আরতি। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার গোপালকে কেমন দেখতে লাগছে। দেখো গোপালের সব সাজ কমপ্লিট হয়েছে, এবার পুজো করার পালা। দেখো আমার পুচকি গোপালগুলো পাশে আছে। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, স্নান করানোর সময় বলতে হয় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তারপর আমি আরতি করে নিলাম। কমল নয়ন তুমি আর তো হারি, হে দুঃখ ভঞ্জন তুমি বাকি বিহারি। এবার আরতি হলো। এবার কিছু ফল কুচিয়ে নিয়েছিলাম গোপালের সেবার জন্য, তো সেগুলো একে একে গোপালকে, 4টে গোপালকে আমার খাওয়াতে শুরু করলাম। যেমন করে আমরা আমাদের সন্তানকে খাওয়াই, ঠিক তেমনি করে যত্ন করে গোপালকে খাওয়ালাম সবাই মিলে। গোপালের সেবায় আজকে দিয়েছিলাম লুচি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, ছানা, দুধ, এইগুলো। গোপাল কিন্তু এগুলো খেতে খুব ভালোবাসে। আর কিছু ফল। দেখো গোপালকে প্রথমে দুধ খাওয়ানো হলো। তোমাদেরও বাড়িতে আশা করি গোপাল আছে অনেকেরই, তোমরাও ভালোভাবে এভাবেই হয়তো পুজো করো। তো আমার গোপালকে আমি কেমন করে পুজো করি সেটা দেখালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।
তো আজকের ব্লগ এই পর্যন্তই। রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।